জামিহ রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর যখন নিযুক্ত হলেন, হযরত সাঈদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে রাজ্য পরিচালনা করছিলেন, রাষ্ট্র পরিচালনা করছিলেন, কিন্তু কষ্ট পাচ্ছিলেন। হযরত সাঈদ বিন আমির আল জামি যেখানে রাষ্ট্রীয় যেটা বেতন তিনি পেতেন, যেমন আমি চাকরি করে, আমার মামারা চাকরি করেন, আমাদের জন্য সরকারি একটা নির্ধারিত বেতন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্দিষ্ট একটা বেতন আছে। হযরত সাঈদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর নিযুক্ত হওয়ার পরে হযরত সাঈদ বিন জামি আমির আল জামি রাদিয়াল্লাহু সাঈদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলাকে রাষ্ট্র কোষাগার থেকে নির্দিষ্ট একটা পরিমাণ বেতন নেওয়ার জন্য তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু সাঈদ বিন আমির আল জামি নির্দিষ্ট পরিমাণ বেতন ঠিকই গ্রহণ করতেন, কিন্তু বেতনটা নেওয়ার পরে তিনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপর ইস্তেকামাত থাকার কারণে সাঈদ বিন আমির আল জামি নিজের শুধুমাত্র খাওয়া খরচাটুকু নেওয়ার পরে সম্পূর্ণ বেতনের অর্থটুকু, বেতনের টাকাগুলো সম্পূর্ণ রাজ্যের মানুষের মধ্যে বিতরণ করে দিতেন। সম্মানিত ভাইরা আমার, সামান্য কয়েক পয়সা নিতেন, কয়েকটা দেরহাম নিতেন, নেওয়ার পরে সাঈদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলা সব টাকা পয়সা অর্থগুলো হিমসের মানুষদের মাঝে বিতরণ করে দিতেন, আর তিনি আত্মতৃপ্তি পেতেন। দেখবেন কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে, মানুষকে টাকা দিতে পারলেও মনের মধ্যে খুব শান্তি লাগে, আছে না নাই? হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সামান্যতম একটু বেতন গ্রহণ করতেন, আর সম্পূর্ণ বেতনটা হিমসের মানুষের মাঝে বিতরণ করে দিতেন। জীবনযাপন করতেন ফকিরের মতো, অভাবগ্রস্ত মানুষের মতো কষ্টের মধ্যে দিন যাপন করতেন। কয়েক মাস পরে হিমসের মানুষজন চলে গিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন। হিমসের মানুষগুলো যাওয়ার পরে হযরত ওমর বলেন, তোমাদের হিমসের গভর্নর সাঈদ বিন আমিরকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সাঈদ বিন আমির তোমাদের রাজ্য কেমন পরিচালনা করতেছে, তোমাদের দেশ কেমন করে পরিচালনা করতেছে, আর তোমরা ভালো করে দেখতেছো, লক্ষ্য করে চলছো কিনা? লোকজন বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখেছি হিমসের গভর্নর সাঈদ বিন আমির আমাদেরকে খুব ভালো করে দেশ পরিচালনা করে, খুব ভালো করে চালাচ্ছে, খুব ভালো লাগতেছে। হযরত ওমর তাদেরকে বললেন, তোমাদের দেশের ভিতরে, হিমস শহরের ভিতরে অভাবী মানুষ আছে নাকি? গরিব দুঃখী আছে নাকি? গরিব দুঃখের একটা তালিকা তোমরা করে দাও, গরিব দুঃখ অভাবী মানুষের একটা নির্দিষ্ট একটা লিস্ট আমার কাছে করে দাও। হিমসের মানুষগুলো অভাবী মানুষের তালিকা করলেন, একটা লিস্ট করলেন। সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিলেন তার নাম হলো সাঈদ বিন আমির। গভর্নর প্রথম নামটা দিয়েছেন সাঈদ বিন আমিরের নাম, যে আমাদের গভর্নর, আমাদের হিমসের মধ্যে সবচেয়ে ফকিরনি, সবচেয়ে গরিব মানুষ আমাদের গভর্নর। সুবহানাল্লাহ। আর আমাদের মেম্বার যদি ঠেলা দেখে, চেয়ারম্যান আর এমপির কথা বাদই দিলাম, মেম্বার হলেও ঠেলা দেখে কে? ঠিক কিনা? সেটা কম কথা কর না কেন? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হলে তোর কথাই নাই। হিমসের গভর্নর তারা নাম দিলেন যে আমাদের দেশের মাটিতে সবচেয়ে অভাবী দুঃখী গরিব মানুষের মধ্যে পড়েছে এক নম্বর হিমসের গভর্নর সাঈদ বিন আমির। সাঈদ বিন আমিরের নামটা তারা লিখে দিলেন। হযরত ওমর কয়েকজন নাম পড়লেন, পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে কাঁদতেছেন, দাড়ি ভিজে ভিজে পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে। চিন্তা করলো, হারে গভর্নর মানুষ, বেতন দেই, এত টাকা করে কি তাইলে? হিমসের মানুষকে প্রশ্ন করলেন, সাঈদ বিন আমিরকে যে বেতন দেওয়া হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন দেওয়া হয়, তাহলে তো তার দিন যাপন ভালো করে চলার কথা ছিল, তাহলে এত কষ্ট করে জীবনযাপন করে কেন? মানুষজন বলল, হে আমিরুল মুমিনিন, হিমসের গভর্নর সাঈদ বিন আমির ঠিকই বেতন পায়, কিন্তু বেতনের সামান্য কিছু অংশ নিজের জীবন পরিচালনা করার জন্য রাখে, আর সম্পূর্ণ অর্থটা মানুষের মধ্যে সব বিতরণ করে দেয়। তো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক হাজার দিরহাম হিমসের গভর্নর সাঈদ বিন আমিরের জন্য লিস্ট করে দিলেন, একটা বাজেট দিলেন। যেমন করে আমাদের দেশে গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে বাজেট আসে কি আসে না? নির্দিষ্ট কোনোভাবে দুস্থ রোগী কিংবা অসুস্থ কোনো মানুষের জন্য সরকার কিন্তু বাজেট দেয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বাজেটগুলো হয়, খেয়াল করবেন। আবেদন করলে সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর সাইদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলাকে কয়েক হাজার দিরহাম রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য একটা বাজেট দিলেন। এই বাজেটের এই টাকাটা তোমরা নিয়ে চলে যাও, হিমসের গভর্নর সাইদ বিন আমিরকে পৌঁছে দিও। সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পৌঁছে দেওয়া হলো, এই অর্থগুলো হিমসের মানুষগুলো শর্টকাট করে আলোচনা সংক্ষিপ্ত করছি। আমার দেখাচ্ছেন স্ত্রীকে, চিঠি দেখাচ্ছেন আর কাঁদতেছেন, অর্থগুলো দেখাচ্ছেন, দেরহামগুলো দেখাচ্ছেন আর চিঠি দেখাচ্ছেন। ডাকতে বললেন, বিবি হে, আমার আখেরাত বুঝে শেষ হয়ে গেছে, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, এই জন্য আমার বুঝি আমার আখেরাত বুঝে শেষ হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো তো আমি গ্রহণ করতে পারি না। স্ত্রী পরামর্শ দিল, গভর্নর সাহেব টেনশন করার দরকার নাই, হযরত ওমর যে অর্থগুলো আপনার জন্য বাজেট দিয়েছে, হযরত ওমর যে অর্থগুলো আপনার জন্য দিয়েছে, সমস্ত টাকা পয়সাগুলো আনার পরে আপনি সব টাকাগুলো হিমসের মানুষের মাঝে সবগুলো সুষ্ঠুভাবে বিতরণ করে দেন, সব দিয়ে দেন, তাহলে তার টেনশন করা লাগবে না, টেনশন ফ্রি হয়ে যাবেন আপনি। হযরতে সাইদ বিন আমির আল জামি রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, টাকা পয়সাগুলো গ্রহণ করলেন। নেওয়ার পরে সব টাকা যা দিয়েছেন হযরত ওমর তাকে দিয়েছিলেন যে একটু ভোগ বিলাস করো, একটু গাড়ি করো, বাড়ি করো, ঘোড়া করো, উট করো, দুম্বা করো, ভালো করে জীবনযাপন করো। আচ্ছা বলেন তো, আমার দেশের সরকার যে আমাকে 10 লাখ টাকা দেয়, আমি যত বড় হুজুর এসেছেন দেখো, ঠিক না বলেন? হিমসের গভর্নরকে হযরত ওমর দিয়েছেন যে সাইদ ইবনে আমির আল জামিহি, তোমাকে টাকাগুলো দিলাম, তুমি তোমার নিজের জীবন পরিচালনা করার জন্য ব্যয় করো, এগুলো রাষ্ট্রীয় কাজে ব্যয় করার দরকার নেই। দেখেন কেমন নেতা ছিলেন আর কেমন আল্লাহর আইন মেনে নিয়েছিলেন। আর আমাদের নেতাদের কাছে যখন 1 কোটি টাকার বাজেট আছে, যমুনার ব্রিজ পার হতে 50 লাখ টাকা শেষ। কথা কয় না রে, কথা কয় না রে, ওদের পকেটের মধ্যে আগেই ঢোকে। যমুনার ব্রিজ পারে কোনো মতো যদি নওগাঁ পর্যন্ত আসো, আরো 30 লাখ টাকায় সিটার বাটপার ছোটরা লুটপাট করে খায়, ঠিক কিনা বলেন? 1 কোটি টাকার একটা ব্রিজের বাজেট দিয়েছে সরকার, এই সিটার বাটপার চোর ডাকাতের কাছে আসতে আসতে নওগাঁ পর্যন্ত আসতে 1 কোটির 80 লাখ টাকায় গায়ে 20 লাখ টাকা দিয়ে ব্রিজ তৈরি হয়। কথা কয় না, কথা কয় না। ওই 1 কোটির 80 লাখ টাকা যখন চলে যায়, 1 কোটি টাকার ব্রিজ যখন 20 লাখ টাকা দিয়ে তৈরি হয়, তখন ওই ব্রিজ তখন আল্লাহর ওলিরা সুন্দর করে রডের বদলে বাঁশ দিয়ে তৈরি করে। কথা কন না কে? ওই ব্রিজ যখন বাঁশ দিয়ে তৈরি হয়, এই জগদীশপুর থেকে চাপাডাল যাতে যখন ওই ব্রিজ পাওয়া যায়, দেখবেন একজন সাইকেল লেগেছে, ব্রিজ ভেঙে ওই ভাঙ্গার ব্রিজের তলে মরে পড়ে আসে। এই সবে আল্লাহর ওলির অবদান। কথা কন না কে? কথা কি লেগে ভিত্তিহীন? তাহলে দেখেন ইসলামী রাষ্ট্র কেমন ছিল, আল্লাহর আইন কেমন মেনে নিয়েছিলেন। নিজের বেতন তো দিতেনি, হযরত ওমর দিয়েছেন যে তুমি একটু নিজের জীবন পরিচালনা করে, সেই টাকা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সব টাকা হিমসের মানুষকে ডেকে ডেকে মানুষকে বিতরণ করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। হিমসের গভর্নর হযরত সাইদ বিন আমির ওই আগে যা অবস্থা সে অবস্থায় দাঁড়িয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, দেখি আমি একটু ঘুরে ঘুরে দেখি। আমার কথা শুনতেছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি একটু দেখি, ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, আমাদের দেশের এখন যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি চিন্তা করে যে দেখি রাজশাহী আছে, রাজশাহীবাসী কেমন আছে একটু দেখি, রাজশাহীর যে বড় লিডার ডিআইজি ডিসি এসপি এরা কেমন আছে একটু খোঁজ করে দেখি, দেখতে পারেন না? তিনি যদি চিন্তা করে দেখি, আমি একটু দেখে আছে ঘুরে আছে রাজশাহীর মেয়র সাহেব কেমন আছে একটু দেখি, তার হাল হাবুকতে একটু জেনে আসি। দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসে চলে আসলেন। আসার পরে হিমসের মানুষগুলোকে প্রশ্ন করলেন, হিমসের মানুষ তোমরা কেমন আছো, ভালো আছো না মন্দ আছো? আমার কাছে একটু খুলে খুলে বলো তোমরা কেমন জীবনযাপন করছো। আর তোমাদের যে গভর্নর হিমসের গভর্নর সাইদ ইবনে আমিরকে আমি যে পাঠিয়ে দিয়েছি, এই সাইদ ইবনে আমির তোমাদের কেমন কাজকর্ম করছে, তোমাদের কাজগুলো কেমন করে পরিচালনা করছে, তোমরা তার সম্পর্কে একটু বলো। হিমসের গভর্নর বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের হিমসের গভর্নর সাইদ ইবনে আমির খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু আমরা হিমসের গভর্নর সাইদ ইবনে আমির সম্পর্কে 7টা অভিযোগ আপনার কাছে করতে চাই। কয়টা? এত ভালো হওয়ার পরে অভিযোগ কয়টা? বলতেছি 4টা অভিযোগ করতে চাই।
হযরত ওমর বললেন, এত ভালো মানুষ তোমরা বলতেছো, তারপরও তার সম্পর্কে অভিযোগ দায়ের করছো, তার কারণটা কি? হযরত ওমরকে বললেন, আমরা অভিযোগ দায়ের করবই, আমরা তার সম্পর্কে অভিযোগ দিতে চাই। এক নম্বর অভিযোগ হলো, হিমসের গভর্নর সাইদ বিন আমির আল জামিহি প্রতিদিন যখন অফিস করতে আসে, অফিস করার জন্য নির্দিষ্ট একটা টাইম আছে না নাই? আমরা চাকরি করি, 10টায় ঢোকা লাগবে, 4টায় বের হওয়া লাগবে, এটা আমাদের চাকরির টাইম। এই 10টার 1 ঘন্টা যদি লেট করি, 11টায় যদি ঢুকি, তাহলে ওই 11টার মধ্যে 1 ঘন্টার বেতন আমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক না? কোন প্রিয় ভাইয়েরা আমার, হিমসের মানুষজন বলল, আমরা লক্ষ্য করে দেখেছি এই হিমসের গভর্নর প্রতিদিন যখন অফিস করতে আসে, 1 ঘন্টা লেট করে, দৈনিক 1 ঘন্টা করে লেট করে অফিস করতে আসে। প্রতিনিয়ত আমরা কন্টিনিউ লক্ষ্য করে দেখতেছি 1 ঘন্টা করে অফিস লেট করে। 2 নম্বরে লক্ষ্য করে দেখেছি হিমসের গভর্নর 30 দিনের মাস হয়, অ্যারাবিক মাস কিন্তু 30 দিনে মাস হয়, 29 দিনেও মাস হয়, 30 দিনে মাস। লক্ষ্য করেন 30 দিনে মাস। তারা বলতেছে, আমরা জানি 30 দিনে মাস হয়, কিন্তু হিমসের গভর্নর 30 দিনের মধ্যে একদিন অফিসে থাকে না। একদিন অফিসে থাকে না। লক্ষ্য করে বলতেছেন, 1 ঘন্টা আসে না। 2 নম্বর, একদিন অফিসে থাকে না। 3 নম্বর আমাদের অভিযোগ হলো, 3 নম্বর অভিযোগ হলো, হিমসের গভর্নর রাতের বেলায় তার কার্যালয় তাকে খুঁজে পাওয়া যায়, রাতের বেলা কোথায় যেন তিনি চলে যান, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ হলো, হিমসের গভর্নর আমরা লক্ষ্য করে দেখি মাঝে মাঝে বেহুশ হয়ে সেন্সলেস জমিনের মধ্যে পড়ে যায়।